আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন নদীর নাম। নদীর এই নাম ঠিকানা অবশ্যই জেনে গেছেন এটা দেখে। কিন্তু চলুন এই নদীটা এবং এই ব্রিজটা দেখতে দেখতে আমি আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা আমার এক্সপিরিয়েন্সের, কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। তো নদীটা কিন্তু আগে জেনে নেই নদীটা আসলে কোথায়, তারপর আমি আপনাদের পরিচয় করে দেওয়া, হয়তো অনেকে জানেন না। নদীটা মূলত কুড়িয়াম এবং লালমোহর ডিস্ট্রিক্টের কুড়িয়ামের ফুলবাড়ি উপজেলা দিয়ে এই দুই ডিস্ট্রিক্টকে একত্রিত করেছে। তো নদীটা দেখতে অনেক সুন্দর, এই যে প্রতিদিন অসংখ্য মাছ যাতায়াত করে, বিজেলে যাতায়াত হয়, এবং এর প্রাকৃতিক বৈশিষ্ট্য অনেক সুন্দর, মানে দেখতে খুবই সুন্দর। এই নদীটার পানি অনেক সুন্দর, ঝকঝকে টলটলে। এই নদীতে অনেক মাছ পাওয়া যায় কিন্তু, হ্যাঁ। বর্ষাকালে খুব স্রোত হয়, আর গ্রীষ্মকালে পানির স্রোতটা কমে যায়, কিন্তু পানি সবসময় থেকে যায়, এটা গভীর আছে অনেক। তো এই নদীতে আমি মানে যখন আমি কিন্তু লালমেট গভর্নমেন্ট কলেজ পড়তাম অনার্সে। তো আমার বাড়িতে কিন্তু কুড়িগ্রাম নাগেশ্বর। তো আমি এই নদীতে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতাম। এখানে এই নদীতে অনেক গ্রামের পাড়া ছিল, অনেক সুন্দর করে গোসল করে, দেখেন ওই যে কত সুন্দর করে দেখেন লাফঝাপ করে গোসল করতেছে। এবং এখানকার পানিগুলো একদম এত ঝকঝকে না, মানে দেখলে খাইতেছে, এবং ঠান্ডা হোক। আমি নেমে দেখছিলাম, অনেকবার নামছি, দেখছি ঠান্ডা হোক, শীতল। তো আমার গল্পটা হলো এটা, যে গল্পটা ছিল এটা, আমি যখন লালমেট গভর্নমেন্ট কলেজ পড়তাম তখন আমাদের ওখানে থার্ড ইয়ার পড়ার সময় একটা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্টে বিভিন্ন টিম অংশগ্রহণ করেছিল। তো এই টিমের নামগুলো ছিল বিভিন্ন নদীর নামে, যেমন ধরলা, তিস্তা, করতোয়া, দুধকুমার, ব্রহ্মপুত্র, এরকম রত্নাই। তো আমার টিমের নাম ছিল কিন্তু একটা নদীর নামে, ঠিক আছে। তো দেখ, এই নদীটা কিন্তু এখন একটা সরল সেতু হচ্ছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে। এই সেতুটা হয়ে গেলে কিন্তু এই বৃষ্টি থাকবে না, স্টিলের বৃষ্টি থাকবে না। কিন্তু স্টিলের বৃষ্টি দেখতে অনেক সুন্দর। এই নদীতে অনেক সবসময় মাছ পাওয়া যায়। যাই হোক, যখন আমরা টুর্নামেন্ট খেলছিলাম তখন কিন্তু আমার টিমের নাম ছিল রত্নাই। আমি যদিও বা সবগুলো নদীর নাম জানতাম, কিন্তু এই রত্নীর নামটা জানতাম না। অথচ আমি এই নদীর উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতাম। আমার খেলার শেষে আমি যখন চিন্তা করলাম, আমার খুঁজে বের করলাম আমার নদীটা কোনটা, তারপর দেখতে পেলাম আসলে আমি যে নদীর উপর দিয়ে রেগুলার যাতায়াত করি সেটাই রত্নাই, সেটা হচ্ছে এই নদী। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।